মিমিরা যখন এতে গেছিল আজকে বৃহস্পতিবার, সকালবেলা তো পায়রাগুলো চলে এসেছে, তাই জন্য খাবারের বাটিটাও বাইরে বার করে দিয়েছি, যেটাতে ওদের দানাটা দিই। আর এদিকে আমি গিনিকে তৈরি করছি। গিনির আজকে তো স্কুল আছে, আমার তো যেমন কেমন থাকে কর্মব্যস্ততা সেরকমই চলছে। গিনি একটু স্কুলে সকালবেলা মাখানা নিয়ে যাবে, সেই জন্য আমাকে বললো, মা আমাকে একটু মাখানা বানিয়ে দিও। রোজ খেতে চায় না, আজকে যেহেতু চেয়েছে সেই জন্য আমি বললাম ঠিক আছে দাঁড়া বানিয়ে দিচ্ছি। একটু ঘিতে না মাখানাটা রোস্ট করে নিয়েছি, আর এই যে ছোট্ট টিফিন করে দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই দিলাম, যদি বন্ধু বান্ধবের সাথে খায়। টাটা। স্কুলে যাওয়ার সময় যে কতবার টাটা বলে তার ঠিক নেই। এদিকে সিঁড়ি দিয়ে নামতে নামতেও আবার টাটা বলছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। মিষ্টি গৃহকোণের একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে তো রথযাত্রা আমাদের এখানে সেরকমভাবে কোনো কিছু তো বোঝা যায় না যে রথ হচ্ছে। যেমন আমাদের মানে মামার বাড়ির ওখানে, আমাদের তো রথের সময় মামার বাড়িতে যেতাম। আমার মামার বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স 10 মিনিট খুব বেশি হলে। তো ওখানে মামার বাড়ির সামনে দিয়ে মানে রথ যেত। তো এমনি মামার বাড়িতে সবসময় যেতামই। আর ওই টাইমটা কিন্তু বিশাল আনন্দ হতো মামার বাড়িতে, এখনও হয়। ভাই বোনেদের ফটো দেখি, মামিদের মামাদের সবাইকার। আর কিরম বলো তো, ব্যালকানিটা রয়েছে, ঠিক ব্যালকানির সামনে দিয়ে মানে নিচের দিক দিয়ে তোমার রথ যেত। তো তোমার সব হরির লুটের সব কিছু জিনিসপত্রগুলো তোমার ছুটতো, বাতাসা, ফল, তারপর তোমার মামার বাড়ি থেকেও সব কিছু দিত ঠাকুরের ওখানে, সেই ওইগুলোই হরির লুট হয়ে ছুঁড়ে দিত। আর বিশেষ করে তোমার মালপোয়া, এগুলো তো দারুণ ছিল। আর মামিরা করতো, জিজি করতো সেই ঘুগনি, সব সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এখানে রথের কোনো কিছু নেই, গিনি অ্যাজ ইউজুয়াল স্কুলে গেছে, জানো তোমরা। কিন্তু সে পুরনো মানে স্মৃতিগুলো সে বলে না খাতা থেকে উঠে আসে সেরকম। আর রথের দিন তো আগের মানে প্রত্যেক বছর সে আগে বৃষ্টি হতো, এখন তো এখানে জানি না কি হবে, মানে মনেই থাকে না কোনো দিন রথ। যেমন কালকে হঠাৎ করে মা বললো যে রথ, তারপর আমার এক বান্ধবীও উইশ করলো কালকে রথ। তো সেইটা আমার বান্ধবীটাকে তোমরা চেনো, ওর একটি চ্যানেল আছে, ওর চ্যানেলটা হচ্ছে মিমির মিষ্টি আলাপ। তো মিমি আমাকে পিন করেছিল যে এরকম কালকে রথ, আমি ওকে শুভ রথযাত্রা করলাম। দাঁড়া তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো এটা কি বলো তো, দেখতে পাচ্ছ ছোট্ট আমার জগন্নাথ। আমার যদিও সিংহাসনের একটা জগন্নাথ রয়েছে, এবারে মিমিরা যখন এতে গেছিল তোমার কি বলে পুরী গেছিল ওরা, তো আমার জন্য এই জগন্নাথটা নিয়ে এসেছে। আমার এত পছন্দ এই জগন্নাথটা। তো আজকে যেহেতু রথযাত্রা, তো জগন্নাথের ফটোটা না দেখালেই নয়, মানে মূর্তিটা, এটা আমার ভীষণ পছন্দের। তো আমি এটা রেখে দিয়েছি, আজকে এটাতেও একটু পুজো করব। যদিও একটু মিষ্টি ফল এসব আনতে হবে, ফল না মিষ্টি আনলেই হবে। আর দেখি কি বানাতে পারি। আজকে ইচ্ছা আছে নিরামিষ, যা করব একটু নিরামিষ, আমিষ কোনো কিছু সেরকমভাবে করার ইচ্ছে নেই। তো চলো আজকে প্রলয়কে ব্রেকফাস্ট দিয়ে দিই, আমিও খাই, খেয়ে বাকি সব কাজকর্ম করবো। রেজি মিষ্টির খাবার কিনির আসার টাইমও হয়ে যাবে। চলো, কোনো কারণ বা উপলক্ষ ছাড়াই আমরা অনেক কিছুই সেলিব্রেট করি, কিন্তু এখানে তো উপলক্ষ রয়েছে, যেমন হচ্ছে রথযাত্রা। গিনিকে তো আমরা যতটা পারি আমাদের কালচারাল যেসব রীতিনীতি রয়েছে সেগুলো শেখানোর, মানে বাঙালিয়ানা বলতে পারো। এখানে দুধটা গরম করে নিচ্ছি, দুধটাতে কত সর পড়েছিল, সরটা একটু তুলে রেখে দিয়েছি। আর এই যে বললাম আজকে হালকা পাতলা কিছু ব্রেকফাস্ট, সেই জন্য ওর বাবাকে বললাম যে কি খাবে, বললো যেটা ইচ্ছা। আমার মাথাতে যেটা ইচ্ছা বলতে কি করব, সেই জন্য একটা আপেল কেটে নিচ্ছি। আর এদিকে করব বলতে দেবো, সেটা হচ্ছে তোমার দুধ কর্নফ্লেক্স অনেক ভালো। আর এদিকে তোমার একটুখানি কাজু কিশমিশ বার করে নিচ্ছি। এই কন্টেনার শেপের এই যে পাউচগুলো দেখছো, জিপলক ব্যাগগুলো, এটা নিয়েছিলাম,
কি সুন্দর দেখতে হয়েছে না? আমার না ভীষণ মন করে যে যখন আমি মানে একটু ফাঁকা থাকি তখন যেন একটু কিচেনটাকে সুন্দর করে সাজাই। অ্যাকচুয়ালি আমার নয়, সব মেয়েদেরই স্বপ্ন এটা। তো আমার যতটা সম্ভব যেটুকুনি পারি নিজের মতো করে গুছিয়ে নিই। কারণ জানো আমি একাই সবকিছু সংসারটাকে ম্যানেজ করি, কিচেনের পার্টটা। অন্য দিকটা তো বাবা যথেষ্ট হেল্প করে। আর এই যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। দুধ কর্নফ্লেক্স বলছি আজকে নিরামিষ করবো ভাবছি। আর তুমি কখন বেরোবে একটু? আমাকে একটু মিষ্টি এনে দাও, যদি এখানে রথের তো দেখা নেই, ঠাকুরটাকে দুটো মিষ্টি দিতে হবে, মিষ্টি ফুল একটু এনে দাও। মিষ্টি নেবো তাহলে, আমাদের ওখানে মিষ্টি তো পাবো না। আমাদের ওখানকার মিষ্টি চিন্তাও করবো না, সেটা না, যাই হোক এখানে যেটা পাওয়া যায় তোমার সেটাই দেখতে হবে। আমাদের ওখানে কত সুন্দর সুন্দর সে মালপোয়া পাওয়া যাবে না? এখানে পাওয়া যায়, তোমার সেই টেস্ট গুলো সেরকম হবে না। শুধু মালপোয়া না, জিলিপি অনেক ভালো পাওয়া যায়। আমাদের এখানকার জিলিপি খেতে ভালো লাগে, নরম নরম ভাব থাকে। ওখানে একটা টক টক ভাব থাকে যে জিলিপিগুলো, কিন্তু এখানে তোমার জিলিপিগুলো সে কেমন একটা টাইপের রং দেওয়া, এই জিলিপি খেয়ে মজা নেই। জিলিপি বাড়িতে বানানো যায়, কিন্তু আগের দিনকে তোমার সে অনেক কিছু ভিজিয়ে কোনো ইচ্ছাই নেই, অনেক তেল দেয় জিলিপিতে, প্রচুর তেল দেয়, শরীরের জন্য খারাপ ওটা। তাও তো বলো না, টুকটাক আমাদের বাইরে খাওয়া হয়েই যায়। ও তো ওদিকে ব্রেকফাস্ট করছে, আর এদিকে আমি আমার দৈনন্দিন যেসব কাজ আছে সেগুলো টুকটাক সেরে ফেলছি। তো এখানে একটু বাইরেটা যেতে হবে। এই দেখো বাইরেতে এখানে যে গাছটা ঝুলিয়েছিলাম, দুটো গাছ এনেছিলাম মনে আছে, হ্যাঙ্গিং ট্রি, একটা তো ওখানে ঝুলিয়েছি, একটা নিচে রেখেছি। তো এই গাছগুলোতে না জল পড়েনি, এখন একটু জল দিয়ে দিচ্ছি, কারণ গাছগুলো মরে গেলে ভালো লাগবে না, এমনি শুকিয়ে গেছে দেখছি। আর টুকটাক তোমার নিচের দিকটা ডাস্টিংয়ের কাজগুলো ছিল, ডাস্টিংটা করে নিয়েছিলাম। তো কিছু কিছু এই যে আমার বইগুলো আমার জানো তো, এখন তো ইউটিউব করে বা কিছু, তাছাড়াও কিন্তু বইগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে। আমি এবার কিন্তু গল্পের বইয়ের একটা বড় পোকা। গল্পের বই পড়তে বলো বা গল্প শুনতে বলো, আমার ভীষণ ভালো লাগে। তো গিনিকেও আমি অবসর টাইমে অনেক গল্প পড়ে পড়ে শোনাই, যদি ওর সেই রাজা রানীদের রূপকথার গল্প, অনেক কিছু পঞ্চতন্ত্রের গল্প সব কিছু আনে, ওর বই আছে, সেগুলোই পড়ে পড়ে একটু একটু করে শোনাই। আর এদিকে দেখো আমার সেই যে প্লেটগুলো, সেগুলো কিছু কিছু মানে মাজা হয়নি, সেগুলো সকালবেলা ধুয়ে নিয়েছি, কারণ করিশ্মা আজকে আসবে না, আমাকেই কাজ করতে হবে, অর্ধেক দিন কামাই করছে জানো। আর এদিকে জেপ্টো থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, ঠাকুরের ফুলটা, কারণ ফুলটা এখানে যেখান থেকে প্রলয় আনে সেটা অনেক দূরে, তো আমাকে বললো তুমি ফুলটা অর্ডার করে নাও। একটু মটরশুঁটি, দুধ, একটুখানি কুরকুরে নিয়েছি। আর জেপ্টোর বার্থডে ছিল, তাই জন্য আমার এখানে 5টা চকলেটের একটা দিয়েছে। এখানে আমি খিচুড়ি করবো ভাবছি আজকে, নিরামিষ যেহেতু বললাম, তো খিচুড়ির জন্য একটু মুগ ডাল, একটু গোবিন্দভোগ চাল বার করে নিয়েছি, এটাকে ধুয়ে নেবো, একটুখানি ভোগের খিচুড়ি বানাবো ভাবছি। ভোগের খিচুড়ি তো সবাইকারই ভীষণ প্রিয়, আমার তো প্রচণ্ড ভালো লাগে, কিন্তু গিনি খিচুড়ি ভালোবাসে না, ওর বাবা আর আমার প্রচণ্ড ভালো লাগে। কিন্তু ভালো লাগলে কি হবে, দুজনের দু রকম ভাবে খিচুড়িটা ভালো লাগে। ওর বাবার ভালো লাগে একটু পাতলা, আর আমার ভালো লাগে একটু বেশ গাঢ় গাঢ় ভাবে চাপ চাপ। তো এখানে মোটামুটি 1.5 কাপ মানে ডাল আর 1.5 কাপ চাল নিয়ে নিয়েছি। খিচুড়ি যখন করছি দুবেলারই করে নেবো, মেয়ের জন্য আলাদা কিছু করে নেবো, আমার আর ওর বাবার এটাতেই হয়ে যাবে। তো এখানে ভালো করে চালটা রোস্ট করে নিয়েছি, রোস্ট করে নিয়ে মানে ডাল চাল ধুয়ে এখন এটাকে বসিয়ে দেবো। এখানে তো বললাম ভোগের খিচুড়ি, যেহেতু কিছু সবজি কেটে নিয়েছি, বিনস, বাঁধাকপি, একটুখানি গাজর, একটুখানি আলু, আর হচ্ছে কুমড়ো। তো সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, এটাকে এবার একটুখানি ফুটতে দেবো, তার আগে একটু নুন দিয়ে দিলাম, হলুদটা পরে অ্যাড করব। ভোগের খিচুড়ি বানানোর কথা আসলে একটা জিনিস মনে পড়ে যে দাঁড়াও, এদিকে আলুটা কিন্তু ভেজে নিচ্ছি, কারণ খিচুড়ির সাথে একটু আলুর দম করব। আর এখানে একটু মটরশুঁটি ভুলে গিয়েছিলাম, মটরশুঁটিটাও দিয়ে দিলাম, কারণ সব রকম সবজি পড়লে দেখবে সবজির সাথে টেস্টের সাথে একটা দুর্দান্ত মানে টেস্ট তৈরি হয়। ভোগের খিচুড়ি যেটা আর একটা কথা যেটা বলতে ভুলে যাচ্ছিলাম, মেন হচ্ছে বাইরে যে খিচুড়ি যখন কোনো ঠাকুরের সত্যি সত্যি ভোগ হয়, সেই স্বাদ কিন্তু বাড়িতে কোনোভাবেই পাওয়া যায় না। তো
তবু চেষ্টা করি যতটা পারা যায়। এখন তো ইউটিউবে প্রচুর কন্টেন্ট রয়েছে, আমার যেসব ইউটিউবের বন্ধুরা রয়েছে তাদেরও প্রচুর কন্টেন্ট দেখি, কত সুন্দর সুন্দর রান্না করে। সেখান থেকেই অনেক মানে ভিডিও দেখে দেখে রান্নাগুলো কিছু কিছু করি। সব রান্না নিজে পারি বলবো না। এদিকে একটু হলুদ দিয়ে দিলাম খিচুড়িটাতে, কারণ এবার এটা এদিকে আলুর দমটা করছি, এখানে একটু চার মগজ একটু মানে বেটে নিচ্ছি। তো মোটামুটি মশলা কষিয়ে নিয়েছিলাম, এখানে লাস্টে চার মগজটা দিয়ে রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেবো। এখন খিচুড়িটা ফোড়ন দেওয়ার পালা। তো এখানে কড়াইতে একটুখানি মানে সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা দিইনি, দারচিনি আর তোমার ছোট এলাচ, শুকনো লঙ্কাটা বাদ দিয়েছিলাম কারণ গিনি খাবে। আর এখানে একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা শেষ হয়ে গেছে বলতে নেই, বাড়ন্ত, তো সেই জন্য দেওয়া হয়নি। আর একটু গরম মশলা, এখানে শাহি গরম মশলা বার করে নিয়েছি, শাহি গরম মশলা দিচ্ছি। তো এই রান্না করতে করতে গিনিরও কিন্তু আসার টাইম হয়ে যাচ্ছে, আমারও রান্না মোটামুটি শেষের পর্যায়ে। এরপরে কিন্তু একটুখানি রান্না অন্য কিছুও করেছিলাম, শেষে 1 চামচ ঘি, এটা কিন্তু স্বাদটা অনেকটা বাড়াতে হেল্প করে। আর ঘি ছাড়া তো যেন ভোগের কিছুই পসিবলই নয়। আর এখানে একটু কাঁচা লঙ্কা, ঝাল তো দিইনি, সেই জন্য গোটা কাঁচা লঙ্কাই উপর থেকে দিয়ে দিলাম, ঝালটা দিলে কিন্তু বেশি ভালো হতো। তো এখানে উপর থেকে মশলাটা কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম। এখন এটাকে মিক্সড করে মোটামুটি ফোটালেই আমার খিচুড়ি একদম রেডি। এখানে আমার নিরামিষ খিচুড়ির থালি একদম রেডি। আলুর দম আর একটু চাটনিও করেছিলাম পরে। আর পাঁপড়টা হলে খুব জমে যেত, বেগুনি হলে আরও জমে যেত, কিন্তু যা ছিল তাই দিয়েই করেছি। এখানে বাবাকে খেতে দিয়ে দিচ্ছি, তারপরে গিনিকেও দিয়ে দিয়েছি খেতে দিয়ে দিচ্ছি। এখন গিনি খাচ্ছে, এবার আমি চানটা করে নিই, চানটা করে পুজোটা করবো, কারণ ওর দেরি হয়ে যাবে, না হলে পড়তে যাওয়া আছে তো বিকেলবেলা, সেই জন্য। চলো চানটা করে পুজো করতে হবে, একের পর এক কাজের আর শেষ নেই। এত চেঁচাচ্ছিল, মাথা আমার ভীষণ যন্ত্রণা করছে, ওই জন্য ওদেরকে উপরে তুলে দিচ্ছি। এখন ওরা উপরের বাসিন্দা। দেখো, চান করে পুজো করতে করতে সময় অনেকটা পেরিয়ে গেছে। তো এখন আমার জগন্নাথ দেবের যে পুজো আছে, বা আমার সব ঠাকুরের পুজো, সেই পুজোর জন্য মানে প্রলয় মিষ্টি নিয়েও চলে এসেছিলো আগেই। তো আমি বলেছিলাম বেশি করে মিষ্টি আনবে না, কারণ সবাইকারই শারীরিক কোনো সমস্যা হতে পারে, কারণ মিষ্টির প্রসাদগুলো তো আমাদের খেতে হয়। আর এদিকে দেখো ঠাকুরগুলোকে আমি ফুল দিয়ে সাজিয়েছি। এখানে তো এই ছোটো ছোটো গোলাপগুলোই বেশি পাওয়া যায়, গাঁদা ফুলও পাওয়া যায়, কিন্তু গাঁদা ফুলের থেকে গোলাপ ফুলের চলটা এখানে অনেক বেশি। আমি কিন্তু আমাদের বাড়িতে থাকতে কোনোদিনও দেখিনি যে গোলাপ ফুল দিয়ে পুজো হয়, কিন্তু ব্যাঙ্গালোরে আসার পর থেকে এখানে দেখি যখন এইভাবে পুজো হয়, আমারও কিন্তু অভ্যেস হয়ে গেছে ঠাকুরকে গোলাপ ফুল দিয়ে পুজো করা। আর গোলাপ ফুল দিয়ে ঠাকুরকে সাজালে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এদিকে তোমার ঠাকুরকে সব কিছুভাবে রেডি করে দিয়েছি, ধূপটাও জ্বালিয়ে দিচ্ছিলাম। কি সুন্দর লাগছে দেখো আমার ঠাকুরের আসনটা মনের মতো করে সাজিয়ে নিলে সত্যি মনটা প্রচণ্ড ভরে যায়। আর আমার এখানে 2খানা জগন্নাথ মানে যে মূর্তি রয়েছে সেগুলো ভালো করে সাজিয়ে দিয়েছি, প্রণাম করে নিচ্ছি। এই কাজ হয়ে গেলেই আপাতত আমার এখন ছুটি, কিছুক্ষণের জন্য। ছুটি বলবো না, সংসারে কখনো ছুটি হয় না। পুজো দেওয়া হয়ে গেছে, এবার খাবো। চলো আজকে ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, যারা চ্যানেলের নতুন বন্ধু আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা আমার সাথে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে গিনি, ওর বাবার টি শার্ট পরেছে, ওর বাবার টি শার্ট পরে ঘুরছে। টাটা। খ্যাপা, এটা কি হচ্ছে? পাপার টি শার্ট পরেছিস কেন? পুরো খ্যাপা লাগছে।